বিসমিল্লাহ। অনেকদিন ধরেই নিউজ ফিডের মধ্যে ঘোরাঘুরি করতেছিল ইলিশ মাছের লেজ ভর্তা। সো আর দেরি না করে বস, কলিগ, এছাড়া আমরা যারা আছি, সো আমাদের একটা ট্রেনিং সেশন আছে, নতুন একটা প্রোডাক্ট আসতেছে B50 লাইট, ওটা ট্রেনিংয়ের জন্যই যাচ্ছিলাম। সো চিন্তা করলাম যেতে যেতে কেননা মাওয়ায় আমরা দাঁড়াই এবং ইলিশ ভর্তাটা খাই। এবং এর পাশাপাশি আমরা যখন দাঁড়াচ্ছিলাম, কি সুন্দর সুন্দর প্লেসে আমরা দাঁড়াচ্ছিলাম। সো আর আমরা দেরি না করে ডিরেক্ট চলে গেলাম মাওয়াঘাট। আমরা ওখানে 20 টাকা একটা টোল আছে, টোলটা পাড়ি দিয়ে তারপর ওখানে যেতে হয়। এখানে ইলিশ মাছের দামটা একটু কম, যেহেতু আমরা 2টা ইলিশ মাছ নিয়েছিলাম, মাত্র 4 জন ছিলাম। সো আমরা ইলিশ মাছ এই পাশে নিয়ে যাচ্ছে কোটাকুটি করার জন্য। সো ওখানে এই যে ফিরোজ ভাই আছে, যে আমাদের এখানে এক্সপার্ট, তার মধ্যেই 2টা ইলিশ মাছ আমাদের চলে আসলো এবং সে পরিষ্কার করতেছিল সুন্দরভাবে, যাতে হচ্ছে মাছগুলো আসলে ভাজার পর অনেক বেশি ভালো লাগে। আমি মোটামুটি ওখানে যে কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, এভাবে আপনারা করেন। বুঝতেছি না কিছু, কিন্তু ভিডিও করার জন্য আসলে কিছু বলতে হয়, তাই বললাম। সো এর মধ্যেই মোটামুটি আমি বলছিলাম যে কত পিস করে কি হবে। সে আমাকে বলছিল যে একটা মাছে কত পিস হবে এবং কেমন ভাবে তারা কাটবে, এবং জিজ্ঞেস করছিলাম মাছের পেছনে ডিম আছে কিনা। সো এর মধ্যে তারা সব কিছু করার মাধ্যমে আমরা পাশে চলে আসি। পাশে এই জায়গাটা অনেক সুন্দর, এটা আর্মিদের একটি ক্যাম্প। তো তারপরে আমরা ফিরে যেতে যেতে দেখি আমাদের ইলিশগুলো অলরেডি ভাজা শুরু হয়ে গেছে। এবং যখন ভাজছিল তখন একটা ঘ্রাণ আসছিল, আমি আপনাদেরকে ঘ্রাণটা শেয়ার করতে পারছি না, কিন্তু দ্যাট ওয়াজ অ্যামেজিং। শুধু তাই নয়, আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কীভাবে সে ভাজতেছে। আমারও ইচ্ছা হচ্ছিল যে যেন আমি একটু ভাজি। এর মধ্যেই সে আমাকে বলল যে ভাই আপনিও ট্রাই করতে পারেন। সো আমি আর দেরি না করে আমি নিজেও ট্রাই করছিলাম। পাশের সোহেল ভাই আমাকে হেল্প করছিল যে আসলে আমি কিভাবে ভাজি বা কি করি। এই যে ঘ্রাণ আর এই যে স্মেল, আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝাতে পারছি না। আর এই যে মামা একটা সালাদ তৈরি করতেছে, এই সালাদটার দাম হচ্ছে 100 টাকা। এটা হচ্ছে মামা স্পেশাল মামাদের এখানে। সো এটা লেবু, কাঁচা জাল, তারপরে শসা, টমেটো সব কিছু দিয়েই তৈরি করে। এবং মজার ব্যাপার হলো, আপনারা চাইলে এই যে টমেটোর যে সালাদটা আছে, এটা দিয়েই মোটামুটি 2 প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। ইতিমধ্যেই আমাদের মোটামুটি ইলিশ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। সে একটা আলাদা পাত্রে আস্তে আস্তে করে রাখছিল সব মাছগুলো, এবং এখান থেকেই মনে হচ্ছিল আমি পুরো মাছ খেয়ে ফেলি, যদিও আমি এখান থেকে ডিমের এক অংশ খেয়েছিলাম। সো সব কিছু ভাজা শেষে এই যে বেগুনগুলো আমাদের জন্য আলাদাভাবে ভাজছিল সে, কারণ আমরা বেগুন খুব পছন্দ করি। সো টোটাল এখানে 8 পিস বেগুন আমরা নিয়েছিলাম। এবং এখন যেটা করছে সেটা হচ্ছে মাছের উপরে দেওয়ার জন্য বেরেস্তার মতো বানাচ্ছে মামা, যেটা ভাজা মাছের উপরে দিবে। এবং তারপরেই আসলো সেই কাঙ্ক্ষিত লেজ ভর্তার জন্য মামা প্রথমেই এখানে মাছগুলোকে একটি পাত্রের মধ্যে নিচ্ছে। নেওয়ার পরে হামানদিস্তার মাধ্যমে মোটামুটি এটা দিয়ে পিষে ফেলবে বলা যায়, যাতে কাটা না থাকে। যদি একটু হামারি মামা করতেছিল, আমি পিছন থেকে মোটামুটি মামাকে জিজ্ঞাসা করছিলাম মামা কি দিয়ে কি হয়। মামা আবার বলছিল যে মামা কেন আমাদেরটা মজা হয় না, আমাদেরটা বেশি মজা হয়। এগুলোই মামার সাথে শেয়ার করছিলাম। তার পাশাপাশি যদি দেখা যায় যে মামা মোটামুটি অনেক দিন ধরেই এক্সপার্ট এটা করার জন্য, এবং তার এখানে সে বলছিল যে এটা খাওয়ার জন্য অনেক মানুষজন এখানে চলে আসে। এই যে মাছগুলো জুড়ো হয়ে গেল, এখন এখানে একটাও কাটা নেই। আমি মামাকে জিজ্ঞাসা করছিলাম মামা কাটাগুলো কোথায় যায়। মামা বলতেছে এটা একটা ম্যাজিকের কারণে চলে যায়। মামাদের কিছু স্পেশাল রেসিপির মশলা আছে, যে মশলাগুলো মামা দিয়ে এইগুলো বেসিক্যালি রেডি করে। তারপর একটু চিলি ফ্লেক্স দিল। তারপরে তাদের নিজস্ব বলছে যে সরিষার তেলটা ইউজ করা উচিত মাছের, যে কারণে এটা মজা লাগে। সেটা যে ইলিশ মাছটা ভাজা হয় সেই যে তেলটা থাকে, সেই সরিষার তেলটা যদি দেওয়া হয় লেজ ভর্তায়, তাহলে সেটা বেশি মজা লাগে। সো মামাদের মেন রেসিপি মামা বললেন এটাই মেন সিক্রেট, এবং আমরা এখানেই ভুল করে থাকি যে আমরা আলাদা হয়তোবা ইউজ করে থাকি সরিষার তেল, বাট না, সরিষার তেল ইউজ করতে হবে যেটা আমরা মাছ দিয়ে ভেজেছি। ইতিমধ্যে আমাদের লেজ ভর্তা কমপ্লিট। আমার তো জিভে এখনই জল চলে আসতেছে যে আমি এখনই হয়তো বা খেয়ে ফেলবো, এমন একটা অবস্থা। তো মামা বললো একটু ওয়েট করেন, আমি বাটিতে আপনাদেরকে দেই। তারপরে মামা সুন্দর করে বাটিতে লেজ ভর্তাটা উঠিয়ে রাখছে। রাখার পরে আমাদেরকে সার্ভ করবে। সো এখন খাবার পালা। বেসিক্যালি আমি অপেক্ষা করতেছিলাম। বিসমিল্লাহ।
বিশ্বাস করেন এটা অনেক অনেক মজা। সেরা 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 খুবই টেস্টি। ওয়াও ওয়াও সেরা 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 দীর্ঘদিন পরে খাওয়া পুরোনো ফিল পাচ্ছি, মনে হচ্ছে যে আবার তো ফেরি পারে এসে। আর এটা যদি খেতে হয় আপনার আসতে হবে পদ্মার পাড়ে পদ্মা বাড়ি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে আসলে আপনার এটা পেয়ে যাবেন।